ঈমান ও আমল নিয়ে জান্নাতে পৌঁছাতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন, আল্লাহ হাজির হবেন। আল্লাহ হাজির হয়ে শুধু বান্দা বান্দীদেরকে সিজদার হুকুম দিবেন। যখন ইয়াউমা ইকুশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজীদের জন্য, জান্নাতে পাঠানোর জন্য, মানুষ বাছাই করার জন্য আল্লাহ শুধু বলবেন, দুনিয়াতে যারা আমাকে না দেখে সিজদা করেছিলেন, আজকে আসো তোমরা আমার পায়ের সামনে তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের টাকনুর উপর পর্যন্ত পায়জামা তুলবেন, আল্লাহর পোশাক তুলবেন, ডাক দিয়ে বলবে, ইদাউনা ইলা সুজুদি, দুনিয়াতে না দেখে সিজদা করেছিলে, আজকে দেখেই তোমরা সিজদায় পড়ো। ফালা ইয়াসতাতিউন, অতঃপর কেউ সিজদায় পড়তে পারবে আর কেউ সিজদায় পড়তে পারবে না। যারা সিজদা করেছিল তারা সিজদায় পড়তে পারবে, আর যারা আমল করে নাই, নামাজ যারা পড়ে নাই, তারা বলবে, আয় আল্লাহ বলেছে আজ আমরা সিজদায় পড়ে যাই। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়াতে সিজদা করে নাই তারা চেষ্টা করবে, কিন্তু না, মরা কাঠের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবে, মাথাও নত করতে পারবে না, সিজদাও করতে পারবে না, রুকু করতে পারবে না। কেননা দুনিয়াতে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজে ভালো, ঘুম হইতে নামাজে ভালো, আর ঘুমাইও না, এমন ঘুম ঘুমাইবে তুমি আর জাগিবে না। মুয়াজ্জিন আযান দিয়েছে, আর তারা আরো বেশি করে ঘুমাইছে, নামাজে যায় নাই। এই মানুষগুলো চেষ্টা করার পর ব্যর্থ হয়ে যাবে, অপমান হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম, ভয়ে তাদের নজর নিচের দিকে চলে যাবে, উপর দিকে আর উঠবে না। তারহাকুহুম যিল্লা, লাঞ্ছনায় বঞ্চনায় ঘৃণায় তাদেরকে ঘিরে ধরবে। ওয়াকাদ কানু ইয়াদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তারা যখন সুস্থ সবল ছিল তাদেরকে নামাজে ডাকা হয়েছিল, কিন্তু তারা নামাজ পড়ি নাই, তারা নামাজ না পড়ে ঘুমায় থাকতো। এই কারণে সুস্থ থাকা সত্ত্বেও যারা নামাজ না পড়ে ঘুমায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পায়ের সামনেও তারা সিজদায় পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা দেখে রাখবেন, কোন কাফের বেঈমান নাস্তিকরা আল্লাহ চেহারা দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে। জান্নাতে যাওয়া ছাড়া, জান্নাতি মানুষেরা ছাড়া আল্লাহকে দেখতে পাবে না। জান্নাতের রুমে 4টে দরজা, একটা দরজা নিচের দিকে। এই দরজাটা যখন মানুষ খুলবে তখন তাকায় থাকবে একই সমাজের লোক, প্রতিবেশী, একই গ্রামের লোক জাহান্নামের ভিতরে। মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তুমি জাহান্নামে এসেছো? একই গ্রামে বাস করেছি, একই সমাজে চলাফেরা করেছি, একই বাজারে করেছি, আমরা জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামের ভিতরে ঘুরপাক করছো? লাম নাকু মিনাল মুসাল্লিন,
একটাই কথা বলবে, আমরা মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন কষ্ট করে রাতের ঘুম হারাম করে আরামের বিছানাকে আরাম করে দিয়ে আজান দিয়েছে, আর আমরা আরামে বিছানায় ঘুমাইছি, যে কারণে আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারণে জাহান্নামে নিক্ষেপ করেছে। জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে। 2 নাম্বার দরজা, একটা দরজা দিয়ে ফেরেশতারা কিছু সময় পর পর এসে ডাক দিয়ে বলবে, আল্লাহর মেহমান, আপনার কি প্রয়োজন? কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো কিছু দরকার আছে কি? কোনো কিছু লাগবে কি? খোঁজ খবর নেওয়ার জন্য ফেরেশতারা আসবে। আর একটা দরজা দিয়ে জান্নাতে স্ত্রীরা হুরেরা আসা যাওয়া করবে। আর একটা দরজা উপর দিকে থাকবে। আল্লাহ যে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতঃপর যদি তোমার রবের সাথে দেখা করার কথা বলার যদি ইচ্ছা তোমরা রাখো, যদি তোমরা আশা রাখো, উপরের দিকের যে দরজাটা থাকবে এইটা খুললে আল্লাহর চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সেই চেহারা, নুরানি চেহারা দিকে মানুষ তাকাই থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি গো বান্দা বান্দি, তোমাদের কি কোনো প্রয়োজন, কোনো অসুবিধা হচ্ছে, কোনো কিছু লাগবে কি? আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবেন। এই কারণে আল্লাহর সঙ্গে যদি তোমাদেরকে সাক্ষাৎ করতে হয়, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, মানুষের যদি মৃত্যু যদি না হয়, মানুষের যদি মৃত্যু না হয়, তাহলে মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না রে মুসা, আমার সাক্ষাৎ হবে না। আমার সাক্ষাতের জন্যই মানুষ চিরকাল বাঁচে না, মৃত্যু দেওয়া হয়।